ভাগে কুরবানি দিলে একজনের উপার্জন হারাম হলে বাকিদের কুরবানি নষ্ট হবে কিনা? ভাগে কুরবানির বিষয়টা হচ্ছে, আমরা সাধারণত ভাগে কোরবানির চাইতে স্পেসিফিক ছোট একটা জন্তু হোক, সেটা ছাগল, ভেড়া, বকরি, ওটা দেয়াটাকে প্রেফার করি। এখন আপনি ভাগে দিচ্ছেন, দিতে পারেন, যেহেতু শরীয়ত এটাকে জায়েজ রেখেছে, দিতে পারেন, সমস্যা নেই। এক্ষেত্রে ভাগে যদি কোরবানি দেওয়া হয় আর আপনার শরীকে আরও যারা আছে এদের মধ্যে ধরেন একজনের উপার্জন হারাম, প্রথম বিষয় হচ্ছে এমন হারাম খোরকে আমরা জেনে শুনে আমাদের ভাগে রাখবো। যার উপার্জন স্পষ্ট হারাম তাকে রাখা তো আমাদের জন্য বিপজ্জনক। আরেকটা হচ্ছে আমি জানি না তার উপার্জন হারাম, সে আমাদের সাথে ভাগে আছে, ওলামায়ে কেরাম বলেন এতে তার একার কোরবানি নষ্ট হবে, বাকিদেরটা হবে না। তার কারণ আল্লাহ বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একের বোঝা অপরের উপরে আসবে না। আর কিছু ওলামায়ে কেরাম বলেছেন না, যেহেতু জন্তু একটা, জান কবজ হচ্ছে একটা, এখন ভাগে যদি সমস্যা একজনের থাকে তাহলে বাকিদের উপরে আসতেও পারে। এখন যেহেতু এটা রিস্ক জোন, আমাদের তো রিস্ক জোনে যাওয়ারই দরকার নাই। একান্ত যদি অপারগ হয়ে যাই তাহলে হয়তো আমি ভাগে কোরবানি দিব, আর যদি কারো ইনকাম হারাম হয় হয়তো আল্লাহ তাআলা আমার কোরবানি কবুল করে নিবে, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে, সেটা আশা আমি রাখি। তবে আমি জেনে শুনে আমি রিস্ক জোনে যেতে আমি রাজি না। কোরবানি না দেয় তাহলে সে যেন ঈদগাহের নামাজে আমাদের সাথে জয়েন না করে, এটা রাসূলের হাদিস। এখন কোরবানি সামর্থ্য থাকলে দিতে হবে, আর নয়তো রাসূল বলেছেন ঈদগাহে আসা যাবে না, এটা রাসূলের হাদিস। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন কোরবানি দেওয়া হচ্ছে সামর্থ্যবান ব্যক্তির উপরে ওয়াজিব। জোরে বলেন, কোরবানি দেওয়া কি? হ্যাঁ, এখানে আবার কিছু কিছু ওলামারা বলেছেন সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা কিন্তু আবার ওয়াজিবের কাছাকাছি। তো আমরা ওয়াজিব যেই মত, এই মতটা আমরা গ্রহণ করি। এখন বিষয় হচ্ছে আমাদের সামর্থ্যের রেশিওটা কি? রাসূল তো বলেছেন সামর্থ্য থাকলে দিতে হবে, আর নয়তো ঈদগাহে আসা যাবে না। তো সামর্থ্যের রেশিওটা কি? সামর্থ্যের রেশিওটা কি এটা আবার হাদিসে বিস্তারিত বলা নেই। এক্ষেত্রে ওলামায়ে কেরাম কিছু মত, কিছু মাসআলা ইস্তেমবাত করেছেন। একটা মত হচ্ছে যাকাতের যে নিসাব, স্বর্ণ যদি 7.5 ভরি থাকে আর রূপা যদি 52.5 ভরি থাকে, এই পরিমাণ সম্পদ বা তার মূল্য, সেই পরিমাণ পয়সা যদি থাকে তাহলে আপনার উপরে নিসাব এসে গেছে। তবে যাকাতের জন্য এই মালগুলো 1 বছর পরিমাণ স্টে করা লাগে, আর কোরবানির জন্য 1 বছর পরিমাণ থাকা লাগে না। বরং কোরবানির জিলহজের 10, 11, 12, 13, কেউ বলেছেন 13, এই দিনগুলোর মধ্যে যদি এই পরিমাণ সম্পদের মালিক আপনি হন তাহলে আপনার উপরে কোরবানি দেয়া লাগবে। এখন এই হিসাব অনুযায়ী বর্তমানে স্বর্ণের দাম কি বেশি না কম? যত দিন যাচ্ছে কমতেছে না বাড়তেছে? খালি বাড়তেছে নাকি? লিফট সহ দৌড়াচ্ছে। 1,78,000। এখন 1,78,000 যদি বর্তমান আজকের বাজারে স্বর্ণের দাম হয় তাহলে 7.5 ভরি স্বর্ণের মূল্য কত আসে? 13 লাখ টাকার মতো আসে। তাহলে দেখেন 7.5 ভরি স্বর্ণের মূল্য 13 লাখ টাকার মতো চলে আসে। আর রূপার স্ট্যান্ডার্ড যদি আপনি ধরেন তাহলে রূপার মূল্য আছে 2,000 টাকা ভরি। তো 52.5 ভরি যদি হয় 1,04,000 সামথিং, 1,04,000, 5,000 এমন। এখন বিষয় হচ্ছে ধরেন যদি স্বর্ণকে ধরেন তাহলে 13 লাখ টাকা এই বাজারে, আর রূপা যদি ধরেন তাহলে আবার 1,04,000 টাকা। কিন্তু এখন বিষয় হচ্ছে কোরবানির সবচেয়ে বড় জন্তুর নাম হচ্ছে উট। কোরবানি দেওয়ার সবচেয়ে বড় জন্তুটা উট, আর সবচেয়ে ছোট জন্তুটা, কথা বলেন। এখন একটা ছাগল, ভেড়া, বকরি কিনতে কি 13 লাখ টাকা লাগে? 1 লাখ লাগে? আপনার কাছে 13 লাখও নাই, 1 লাখও নাই, কিন্তু 50, 60, 70 হাজার টাকা আছে। তো আপনি চাইলে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার সামর্থ্যের আলোকে 8-10 হাজার টাকার ভেতরেও একটা ছাগল দিয়ে কোরবানি দিতে পারেন, পারেন না? এই জন্য শুধু ওই 7.5 ভরি আর 52.5 ভরির দিকে না তাকিয়ে, যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দিব, আমি আমার ওপর থেকে দিয়ে দিই। আমার তো 60, 70, 80 হাজার টাকা আছে, আমি দিয়ে দিই। আর যদি 13 লাখ টাকার দিকে তাকান
তাইলে কোরবানি দিতে জীবন বেড়ে যাবে। আর স্বর্ণ যেভাবে দৌড়াচ্ছে, এ তো কয় বছর পরে কোটি টাকার দিকে চলে যাবে। তো এই জন্য ওই দিকে না তাকিয়ে যদি সামর্থ্য থাকে আপনি দিয়ে দিবেন। কিস্তি বা ঋণ থাকলে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, কিস্তি বা ঋণ এখানে আবার ভাগ আছে। সব কিস্তির উপরে কোরবানি আসবে না, আবার সব কিস্তি বা ঋণ থাকলে কোরবানি মাফ হবে না। তার কারণ হচ্ছে এমন কিস্তি বা এমন ঋণে আপনি পড়ে গিয়েছেন যে ঋণটা আপনি করেছেন একান্ত নিজের মৌলিক চাহিদা পূরণে। ঘরে বাজার নাই, চাল নাই, ডাল নাই, বাসা ভাড়া নাই, ছেলে মেয়ের পরীক্ষার ফি নাই, ধার করেছেন, কর্জ করেছেন, ঋণ নিয়েছেন। ওই অবস্থায় আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না। তবে এমন ঋণ যে ঋণ আপনি করেছেন বিজনেস পারপাস, শখের বসে, আপনার 5 লাখ টাকা ব্যবসায় আছে, আপনি আরো 2 লাখ টাকা ঋণ করে ব্যবসাকে বাড়াতে চেয়েছেন। এখন ওই 2 লাখ টাকা যে ঋণ করছেন এটা কি প্রয়োজন না শখ? এখন যদি আপনি বলেন না আমি ঋণ করছি, আমি কোরবানি দিব না, তাহলে বাংলাদেশে মোটামুটি সর্বোচ্চ ধনী যে বেড়া তারও কোরবানি আসে না। কারণ হয়তো সে 50,000 কোটি টাকার মালিক, কিন্তু ব্যাংক থেকে আবার 500 কোটি টাকা নিয়ে রাখছে, তার লোন আছে 500 কোটি, তো তার উপর তো জীবনে কোরবানি আসবে না। তো এই জন্য শখের বসে যে ঋণ, এই ঋণ করা থাকলেও আপনাকে কোরবানি দেওয়া লাগবে। আর মৌলিক প্রয়োজনে যে ঋণ, এই ঋণ থাকলে আপনার উপরে কোরবানি আসবে না। 3, ভাগে কোরবানি দিলে একজনের উপার্জন হারাম হলে বাকিদের কোরবানি নষ্ট হবে কিনা? ভাগে কোরবানির বিষয়টা হচ্ছে আমরা সাধারণত ভাগে কোরবানির চাইতে স্পেসিফিক ছোট একটা জন্তু হোক, সেটা ছাগল, ভেড়া, বকরি, ওটা দেয়াটাকে প্রেফার করি। এখন আপনি ভাগে দিচ্ছেন, দিতে পারেন, যেহেতু শরীয়ত এটাকে জায়েজ রেখেছে, দিতে পারেন, সমস্যা নেই। এক্ষেত্রে ভাগে যদি কোরবানি দেওয়া হয় আর আপনার শরীকে আরো যারা আছে এদের মধ্যে ধরেন একজনের উপার্জন হারাম, প্রথম বিষয় হচ্ছে এমন হারামখোরকে আমরা জেনে শুনে আমাদের ভাগে রাখবো। যার উপার্জন স্পষ্ট হারাম তাকে রাখা তো আমাদের জন্য বিপজ্জনক। আরেকটা হচ্ছে আমি জানি না তার উপার্জন হারাম, সে আমাদের সাথে ভাগে আছে, ওলামায়ে কেরাম বলেন এতে তার একার কোরবানি নষ্ট হবে, বাকিদেরটা হবে না। তার কারণ আল্লাহ বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একের বোঝা অপরের উপরে আসবে না। আর কিছু ওলামায়ে কেরাম বলেছেন না, যেহেতু জন্তু একটা, জান কবজ হচ্ছে একটা, এখন ভাগে যদি সমস্যা একজনের থাকে তাহলে বাকিদের উপরে আসতেও পারে। এখন যেহেতু এটা রিস্ক জোন, আমাদের তো রিস্ক জোনে যাওয়ারই দরকার নাই। একান্ত যদি অপারগ হয়ে যাই তাহলে হয়তো আমি ভাগে কোরবানি দিব, আর যদি কারো ইনকাম হারাম হয় হয়তো আল্লাহ তাআলা আমার কোরবানি কবুল করে নিবে, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে, সেটা আশা আমি রাখি। তবে আমি জেনে শুনে আমি রিস্ক জোনে যেতে আমি রাজি না।